হ্যালো সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের এসএসসি আইসিটিএস চ্যাপ্টার 3.2 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন, যা আমাদের বিগত বছর যশোর বোর্ড 2024 সালে পরীক্ষায় এসেছে। তো দেখো, আজকের ক্লাসটি যদি তোমাকে খুব ভালো করে বুঝতে হয়, এই প্রশ্নটি আমি আংশিক এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এছাড়া তোমরা সবাই যেখানে বইতে এই প্রশ্নটা রয়েছে, সেটা তোমার মেন বুক হতে পারে বা সাপ্লিমেন্ট হতে পারে, সেটা তোমার সামনে রাখলে আমাদের পুরোটা বোর্ড কোশ্চেন বুঝতে সুবিধা হবে। আর এই একটা বোর্ড কোশ্চেন যদি তুমি বুঝতে পারো, অনেকগুলো কোশ্চেনের প্যাটার্ন নিচ থেকে ধরতে পারবে। তাই পুরোটা ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখো, আমরা শুরু করি। আমাদের প্রশ্নটা যশোর বোর্ড 2024 সালে আসছে, যেখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প একে দেওয়া আছে আমাদের এই যে সমীকরণটা, তারপর দৃশ্যকল্প 2 দেখো আমাদের এই সার্কিটটা দেওয়া আছে। তো এখানে গরুর গতে এসে বলছে আমাদেরকে দৃশ্যকল্প একে সরলীকরণ করো। তো দেখো, আমি দৃশ্যকল্প একটা এখানে তোমাদের জন্য উত্তর লেখার জন্য লিখে রাখছি অলরেডি। সরলীকরণ করতে হলে দেখো, আমরা প্রথমত দেখব এখানে কোনোভাবে কোনো রাশিকে কমন নিয়ে কোনো সূত্রে বা কোনো উপপাদ্যে ফেলা যায় কিনা। সরলীকরণ করা মানে সহজ করা, এটাকে ছোট করা। আমাদের টার্গেট থাকবে সবসময় এটাকে কি করা, ছোট করে নিয়ে আসা। দেখো তো সবাই, এখানে কি আছে, ফি কিউ আর প্লাস ফি কিউ আর আর। আচ্ছা, তোমরা দেখো তো এখানে ফি আর আছে, এখানেও কি ফি আর আছে না বলো তো? তাহলে দুই জায়গাতে মিলতেছে, কমন হইতেছে। ওইখান থেকে তাহলে আমরা কি নিতে পারবো, প্রথম দুইটা রাশির থেকে আমরা কি ফি আর কমন নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তো ফি আর কে যদি কমন নিই, দেখো ফি কে নিয়ে নিছি, আর কে নিয়ে নিছি, আর কি থাকে এখানে শুধুমাত্র কিউ। তাহলে আমরা দিলাম কিউ, প্লাসের জায়গাতে দিলাম প্লাস ফি, এবং আর কে আমি কমন নিয়ে নিছি, তাহলে আর কি থাকে শুধুমাত্র কিউ বার। তাহলে দেখো, প্রথম দুইটার থেকে আমরা ফি আর কে কমন নিছি, ফি আর কে কমন নেওয়ার পর এখানে কি থাকে, কিউ প্লাস কিউ বার। এখন পরবর্তী দুইটা দেখো তো এখানে কি কিছু কমন যায় কিনা। আর আমরা যদি একটু ভালো করে দেখি, দেখো তো এখানে ফি বার আছে, আর আছে, এখানেও ফি বার আছে, আর আছে। তাহলে আমরা কি করতে পারি, এই যোগটার জায়গায় আমরা যোগ দিয়ে দিলাম, ফি বার আর কমন নিলাম। তাহলে ফি বার এবং আর যদি কমন নিই, আমরা একটু এদিকে লিখি, ফি বার আর কমন নিলে দেখো তো ফি বার চলে গেছে, আর চলে গেছে, এখানে কি থাকবে, কিউ। সেম ভাবে প্লাসের জায়গায় প্লাস দেব, ফি বার আর দুইটাই তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র কি থাকবে, কিউ বার। এখন আমাদেরকে কথা আমরা যে কমন নিলাম, কমন নিয়ে এখানে উপকারটা হইল কি, দেখো যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বার নেই, কিউ প্লাস কিউ বার আসছে, এখানে এখানেও কি আসছে, কিউ প্লাস কিউ বার। আমরা যে আমাদের বুলিয়ান উপপাদ্য সেখানে পড়ে আসছে, যোগের ক্ষেত্রে যখন কোনো কিছুর সাথে তার উল্টোটাকে আমরা যোগ করি, তখন সেটার আনসার হয় 1। যখন কোনো কিছুর সাথে, এই যে উপপাদ্যটি এরকম ছিল, এ প্লাস এ বার, অর্থাৎ কোনো কিছুর সাথে যখন তার উল্টোটাকে, বার হলে সেটা অবশ্যই তার উল্টো হয়, যোগ করে তখন আনসার কত হয়, 1 হয়। তাহলে দেখো তো, আমরা কি এখানে বলতে পারবো না যে আমাদের পরের লাইনে গেলাম, ফি আর এর জায়গায় ফি আর দিলাম, কিউ প্লাস কিউ বারের জায়গাতে আমরা লিখতে পারবো কত, 1। সেম ভাবে প্লাস ফি বার আর দিলাম, আমরা কিউ প্লাস কিউ বারের জায়গাতে কত লিখতে পারবো, 1। কারণ আমরা জানি কোনো কিছুর সাথে তার উল্টোটাকে যোগ করলে আনসার কত হবে, 1 হবে। এরপরে আসি, তাহলে ফি আর ইন্টু 1 মানে কত বলতো, শুধু ফি আর আমি একবার লিখে ফেললাম, ফি বার আর ইন্টু 1, দ্যাট মিনস কত, ফি বার আর। এখন দেখো তো, আর কি সরলীকরণ করা যায় না, অবশ্যই যায় ভাইয়া। কি করা যায়, দেখো তো এখানে আর কি কমন নেওয়া যায় না, দুই জায়গাতে দেখো আর আছে, তাহলে আমরা আরটাকে কমন নিয়ে নিই। আর কি যদি কমন নিয়ে নিই, এখানে কি আছে দেখো, আর কি নিয়ে নিছি আমি, তাহলে থাকে কি, শুধু ফি, ফি এর জায়গায় ফি দিলাম, প্লাসের জায়গায় প্লাস, আর কি আমি কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে কি থাকে, ফি বার, ফি বার দিলাম। সেম দেখো, কোনো কিছুর সাথে তার উল্টোটাকে যোগ করলে আনসার কত হবে, 1। কোনো কিছুর সাথে তার উল্টোটাকে যোগ করলে আনসার হবে 1। তাহলে আমরা দিব আর ইন্টু 1, দ্যাট মিনস আমাদের আনসার কত আসছে বলতো, এ বিগ আর। আশা করি সবাই গরুর গো কোশ্চেনটা বুঝতে পারছো। যদি না বুঝো, পুরোটা কোশ্চেন আবার রিপিট করে একটু আগে থেকে দেখা শুরু করো, অবশ্যই বুঝতে পারবে। আর কোনো লাইন না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা দেখবো ঘ নাম্বার কোশ্চেনটি। তো এই কোশ্চেনে যদি আমরা ভালো করে একটু দেখি, এই কোশ্চেনে আমাদেরকে বলছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ
তার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এখানে আমাদেরকে দৃশ্যকল্প 2টা হচ্ছে এটা দিয়ে দিছে। এই দৃশ্যকল্প 2 এর আউটপুট, দ্যাট মিনস আমাদেরকে ফি এর মান বের করতে হবে, সেটি যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো যদি আমরা প্রথমত দৃশ্যকল্প 2 এগুলো আমরা মুছে ফেলি, এগুলো আমাদের দরকার নেই। দৃশ্যকল্প 2টা যদি আমরা এখানে আঁকি তাহলে এটা হচ্ছে এই যে এইটা, তো এখানে আরেকটা অর গেট আছে সেটা দিব। এটার প্রথমে আউটপুটটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখি আউটপুটটা নির্ণয় করলে প্রথমত যদি আমরা এই গেটটাকে টার্গেট করি, এখানে একটা ইনপুট কার থেকে গেছে বলতো, এক্স থেকে গেছে, তাহলে আমরা এখানে দিব প্রথমে এক্স। দ্বিতীয় ইনপুটটা কার থেকে গেছে, ওয়াই থেকে, তাহলে আমরা দিব এখানে ওয়াই। আচ্ছা, এটা কি গেট বলতো, এটা হচ্ছে অ্যান্ড গেট। আর আমরা জানি অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট হচ্ছে গুণ করে, তাহলে আমরা এখানে কি দিব, দুইটার মাঝখানে গুণ দিয়ে দিব। হয়ে গেছে। এখন এখানে আসি, দেখো তো এখানে প্রথম ইনপুটটা কার থেকে গেছে, এক্স বাদ থেকে গেছে, কারণ আমরা জানি এক্স যখন নট গেটের ভিতরে প্রবেশ করে তখন সেটা তৈরি হয়ে যায় কিসে, এক্স বারে। তাহলে দেখো এটা হচ্ছে এক্স বাদ থেকে গেছে। দুই নাম্বারটা সেম ভাবে দেখো তো, ওয়াই নট গেটের ভিতরে ঢুকছে, দ্যাট মিনস এটা হয়ে গেছে এখন ওয়াই বার। তাহলে এটা গেছে কার থেকে, ওয়াই বার থেকে, তাহলে আমরা দিলাম ওয়াই বার। এটাও কি গেট, অ্যান্ড গেট, কারণ আমরা জানি যে আমরা সহজ ভাষায় যেভাবে মনে রাখি ডি এর মতো দেখতে, সেটা কি গেট, অ্যান্ড গেট। আর অ্যান্ড গেট কি করে, গুণ করে, তাহলে দুইটার মাঝখানে আমরা দিয়ে দিলাম গুণ। তারপর কি ছিল বলতো, দুইটা আবার গিয়ে এখানে একটা অর গেটের মাধ্যমে কি হয়েছে, যুক্ত হয়েছে, একটা অর গেটের মাধ্যমে যুক্ত হয়েছে। আমরা জানি একটা বাঁকা চাঁদের মতো দিলে সেটা কি গেট, অর গেট। তাহলে দেখো এখানে প্রথম ইনপুটটা কি বলতো, প্রথম ইনপুটটা হচ্ছে এই যে এক্স ওয়াই পুরোটা না এখানে ইনপুট হিসেবে যাইতেছে, তাহলে আমরা দেব হচ্ছে একবার এক্স ওয়াই। আচ্ছা, দ্বিতীয় ইনপুটটা কি, দ্বিতীয় ইনপুটটা হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার, তাহলে আমরা দিব হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার। এখন বলো এটা কি গেট, অর গেট। অর গেট কি করে, যোগ করে, তাহলে দুইটার মাঝখানে চিহ্ন কি হবে, যোগ হবে। এটাই হচ্ছে আমাদের আউটপুট ফি এর মান। এখন দেখো বলছে দৃশ্যকল্প 2 এর আউটপুট, এই যে এটা হচ্ছে আমার দৃশ্যকল্প 2 এর আউটপুট, বলছে যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন দেখো তো এটা তো কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ আমি পাইতাছি না, আমাকে স্পেসিফিক একটা গেটের সাথে সাদৃশ্যপূর্ণ নিতে হবে। তো আমরা যদি যারা হচ্ছে বুলিয়ান উপপাদ্যগুলো ভালো করে পড়ে আসছি, সেখানে আমরা এটা পড়ছি, দেখো যে কোন এই যে আমাদের সূত্রটা এরকম ছিল, এ বার বি বার প্লাস এ বি সমান হচ্ছে এ এক্স অর বি হোল বার, যেটা আমাদের এক্স নর গেটের সূত্র। তাহলে দেখো আমরা এখানে কি দিতে পারবো, এক্স এক্স অর ওয়াই হোল বার। এটা হচ্ছে আমাদের কই থেকে আসছে, এই যে সূত্র থেকে আসছে। আশা করি সবাই বুঝতে পারছো। এটা প্রথমে থাকুক আর পরে থাকুক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা কোন গেট, এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র। তো তাহলে দেখো আমাদের বলছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। তো এই যে দৃশ্যকল্প 2 এর আউটপুট ফি তো আমাদের এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। দেখো যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার নাইন গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে এখন আমাকে এটাকে কোন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, নাইন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এই যে এক্স নর গেটকে এখন নাইন গেটের সাহায্যে বাস্তবায়ন করব। আচ্ছা, তোমরা কি জানো কিনা আমরা যে গেট দিয়ে বাস্তবায়ন করব, যে গেট দিয়ে বাস্তবায়ন করব, দেখো আমি এটা একটু মুছে লিখি। এই যে এক্স নর গেট, এটাকে এক্স 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 অর ওয়াই হোল বার ফি সমান ছিল এটা, এটাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করবে, এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তোমরা বলো তো ন্যান্ড গেট কোন কোন গেটের সমষ্টিতে তৈরি হয়, নট প্লাস কি অ্যান্ড, নট প্লাস অ্যান্ড। আর আমরা জানি অ্যান্ড হচ্ছে গুণ চিহ্ন দেই, আর নোটের জন্য আমরা বার বা ফ্রাইম একটা, ঠিক আছে, আমরা বার দিই। তাহলে দেখো যখন আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, সেখানে শুধুমাত্র গুণ থাকতে পারবে এবং বাদ থাকতে পারবে, কোনো যোগ থাকা যাবে না। যে গেট দ্বারা বাস্তবায়ন করতেছি ওই গেটের চিহ্নগুলো ছাড়া অন্য কোনো চিহ্ন এখানে থাকা যাবে না। যেহেতু আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব কাকে, ওই যে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। তো দৃশ্যকল্প 2 এর আউটপুট হচ্ছে আমাদের এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, সেটাকে যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি সেখানে শুধুমাত্র নট গেট থাকতে পারবে এবং অ্যান্ড গেট থাকতে পারবে, কোনো অর গেট বা যোগ থাকা যাবে না। কিন্তু আমরা দেখতেছি দেখো এখানে আছে কি আমাদের এক্স এক্স অর ওয়াই হোল বার। তো দেখো এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে এখানে কিভাবে করতে পারবো, দেখো এখানে আমরা মাত্র সূত্রটা লিখছি। সূত্রটা কি ছিল, এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, বা রিভার্সও লিখতে পারতাম এক্স বার ওয়াই বার প্লাস কি আমার এক্স ওয়াই। এখন দেখো এই যে মাঝখানে প্লাস, আমি বলছি এখানে প্লাস থাকা
যাবে না, তাহলে যে করে হোক ফ্লাশটাকে আমাকে তাড়াইতে হবে। তো ফ্লাশটা তাড়ানোর জন্য আমাদের কাছে ডি মর্গানের উপপাদ্যটা আছে। দেখো আমরা জানি যে কোনো লাইনে ডি মর্গানের উপপাদ্য হিসেবে আমরা দুইটা বার নিয়ে আসতে পারবো। যে কোনো লাইনে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য একসাথে কয়টা বার নিয়ে আসতে পারবো? দুইটা বার নিয়ে আসতে পারবো, কারণ আমরা জানি কোনো কিছুর উপর দুইটা বার থাকা মানে সেটা আগেরটারই সমতুল্য। আচ্ছা, এখন আসো উপরের বারটাকে রেখে আমি নিচের বারটাকে যদি ভাঙি ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করে, তখন কি হবে? এক্স এর উপরে অর্ধেক বাদ যাবে, দ্বিতীয়টার উপরে অর্ধেক বাদ যাবে, আর যোগ কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখানে কোন উপপাদ্য প্রয়োগ করছি আমরা? ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের দুইটি চলকের ক্ষেত্রে যে যোগের ক্ষেত্রে যে উপপাদ্যটি ছিল সেটা হচ্ছে আমরা এখানে প্রয়োগ করছি। এই যে তোমাদের জন্য আরেকবার দেখাই দিতেছি, দেখো ডি মর্গানের যোগের ক্ষেত্রে উপপাদ্যটা ছিল হচ্ছে কি, হোল বারটা যখন ভেঙে যাবে প্রত্যেকটার উপর আলাদা আলাদা বার আসবে, যোগ থাকলে হয়ে যাবে গুণ, গুণ থাকলে হয়ে যাবে যোগ। যদি এখানে এরকম থাকতো এ ইন্টু বি হোল বার, তখন হয়ে যেত এ বার প্লাস বি বার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো তো আমরা বলছি কি, যেহেতু নাইন গেট অ্যাপ্লাই করতেছি শুধু বাদ থাকবে এবং কি থাকবে? গুণ থাকবে। দেখো তো এখানে দুইটার মাঝখানে গুণ, দুইটার মাঝখানে গুণ সব বার। এখানে আমাদের আর কোনো যোগ বা অন্য কোনো সাইন নেই। দ্যাট মিনস আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এই দুইটা সাইন আমরা সরলীকরণের মাধ্যমে সেটা নিয়ে আসতে সমর্থ হয়েছি। এখন তাহলে দেখো এর পরবর্তীতে কি করব? এর পরবর্তীতে শুধু আর একটা ধাপ বাকি, সেটা হচ্ছে আমাদের লজিক সার্কিট অঙ্কন। আমরা উপরের কথা মুছে ফেলি। দেখো লজিক সার্কিট অঙ্কন করতে হলে এখানে চলক কয়টা আছে সবাই বলো তো আমাকে। চলক হচ্ছে এখানে কয়টা? দুইটা। তাহলে দুইটা চলক থাকলে আমরা প্রথমত দুইটা দাগ দিয়ে দিবে এভাবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। ওকে, ডান। এখানে দেখো এক্স বার আছে, ওয়াই বার আছে। এটাকে আমরা কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি? নাইন গেট দ্বারা। দেখো এক্স বারও তৈরি করতে হবে এখন আমাকে নাইন গেট দিয়ে। আর তোমরা সবাই জানো নাইন গেট আমরা কিভাবে আঁকি, একটা অ্যান্ড গেট দিই আর একটা নট গেট দিই, তাহলে সেটা হয়ে যায় কি ন্যান্ড গেট। দেখো এখানে আমাকে এক্স বারটা তৈরি করতে হলে গেটটাকে এভাবে নিতে হবে। দেখো এটা কি তৈরি হয়েছে আমার এক্স বার। তারপরে দেখো সেম ভাবে এখানে যদি আমি আবার নাইন গেট দিই কি হবে বলতো? ওয়াই বার। এটা যারা বুঝো নাই তারা দেখো এখানে আমরা জিনিসটা কিভাবে নিচ্ছি, এই যে এভাবে। এক্স যদি এখানে যাইতেছে কয়বার বলতো? দুইবার, তাহলে আউটপুটে আমি দিলাম দুইবার। অ্যান্ড গেটের জন্য গুণ, নট গেটের জন্য উপরে হোল বার। আর আমরা জানি দুইটা সেম জিনিসকে গুণ করলে কয়টা হবে? একটা উপরে বার। দেখো এক্স বার হয়ে গেছে। এই জিনিসটা আমাদেরকে এভাবেই নিতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো এক্স বার ওয়াই বার দেওয়া হয়ে গেছে আমাদের। এখানে প্রথমটা কি আছে বলতো? এখন এক্স। তাহলে আমরা প্রথমে এই যে এক্স, এক্স থেকে একটা দাগ টানবো এইদিকে, এই যে টানলাম। পরেরটা কি আছে? ওয়াই। তাহলে ওয়াই থেকে একটা দাগ টানবো, টানলাম। দুটার মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন থাকলে আমরা জানি এটা হচ্ছে অ্যান্ড গেট, দিলাম অ্যান্ড গেট। দেখো এ গুণের জন্য দিছি অ্যান্ড, আর এই যে এ বারটার জন্য দিব হচ্ছে একটা নট। তাহলে আমরা এতটুকু কিসের কাজ করছি? এক্স ইন্টু ওয়াই হোল বার। পরেরটাতে আসি আমরা। পরেরটা কি বলতো? এক্স বার ইন্টু ওয়াই বার। তাহলে প্রথমটা কার থেকে যাবে? প্রথমটা যাবে হচ্ছে এক্স বার থেকে, পরেরটা যাবে হচ্ছে ওয়াই বার থেকে। তাহলে আমরা যদি নিয়ে যাই, দেখো প্রথমটা নিতেছি এক্স বার, পরেরটা নিতেছি হচ্ছে ওয়াই বার থেকে। দুইটার মাঝখানে কোন চিহ্ন আছে বলতো? গুণ চিহ্ন। তাহলে এটা হচ্ছে আমরা কি গেট দিব? অ্যান্ড গেট দেব। আর দেখো উপরে একটা বার আছে, এবারের জন্য আমরা দিব হচ্ছে নট গেট। তাহলে এতটুকু আমার কি হয়েছে? এক্স বার ইন্টু ওয়াই বার হোল বার। দেখো এখনো কিন্তু শেষ হয় নাই, আমরা এই যে এতটুকুর কাজ করছি, এতটুকুর কাজ করছি। দুইটার মাঝখানে দেখো তো গুণ চিহ্ন রয়ে গেছে, উপরে একটা হোল বার রয়ে গেছে। তাহলে কি করতে হবে? এই দুইটাকে নিয়ে এসে আবার গুণের জন্য অ্যান্ড গেট, আর ওই যে উপর হোল বারটা সেটার জন্য আমরা এখানে দেব নট গেট। তাহলে এখন এই পুরোটার কাজ একসাথে হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের এক্স নর গেটকে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন। জানি না এই পর্যন্ত পুরো ক্লাসটা তোমরা কে কে করছো। যারা করছো তারা হচ্ছে আসল গেইনার। তোমার বোঝার জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে তুমি ক্লাসটা যেহেতু শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই তোমার ভালো কিছু করার চেষ্টা রয়েছে। আশা করি অবশ্যই অবশ্যই তোমরা ভবিষ্যতে ভালো কিছু করবা। আর দেখো আমরা হচ্ছে যারা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি, আমরাও চেষ্টা করি তোমরা যাতে ভালো কিছু করতে পারো। এখন ঘড়িতে ঠিক 4:20 বাজতেছে, ঠিক আছে? দেখো আমার নিজের পড়াশোনা শেষ করে তোমাদের যাতে পিছিয়ে না পড়ো এই জন্য হইতেছে ক্লাসটা এই টাইমে সম্পূর্ণ নিজে একা একা লাইট সেট আপ ক্যামেরা দিয়ে সব কিছু তোমাদের জন্য ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা সবাই অবশ্যই ক্লাসগুলো হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে দিয়ে দেবা, সাপোর্ট করবা। এটাই হচ্ছে ভাইয়ের জন্য সবচেয়ে বড় পাওয়া।
সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।